নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে। আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। যোগ দিবসে সবাইকে যোগব্যায়াম করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। বিটিএন কার্যালয়ে যোগব্যায়ামের মাধ্যমে যোগ দিবস উদযাপিত। শিলচরে প্রশাসনের অনুষ্ঠানে যোগব্যায়ামের উপর গুরুত্ব সাংসদ পরিমল শুক্লবৈদ্যের। হাইলাকান্দির জালনাছড়া খালুয়াগেনা এলপি স্কুলে শৈক্ষিক পরিবেশ লাটে সরব স্থানীয়রা। আসছি বিস্তারিত খবরে। সারা বিশ্বে যোগব্যায়াম জনপ্রিয়তা বাড়ছে, আমাদের শিশুদেরও যোগব্যায়াম শেখানো উচিত, মন্তব্য মুখ্যমন্ত্রীর। দশম আন্তর্জাতিক যোগ দিবস আজ আসামেও পালিত হলো। যোগ দিবস গোটা দেশের সঙ্গে আসামের বিভিন্ন প্রান্তে পালিত হয়। গুয়াহাটির নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তেজপুরের চার্চ ফিল্ডে রাজ্য সরকারের যোগব্যায়াম অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। যোগ দিবসের বক্তব্যে তিনি বলেন, সারা বিশ্বে যোগব্যায়াম ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে, আমাদের শিশুদেরও যোগব্যায়াম শেখানো উচিত। তিনসুকিয়ায় যোগ দিবসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নৌ পরিবহন ও বন্দর মন্ত্রী সর্বানন্দ সোনোৱাল। উশাহ লৈ আমি ঘড়িকাটাৰ দিশত আমাৰ তিনি অংশ ঘূৰ্ণন ক্ৰিয়া সম্পাদন কৰোঁ। 1, 2, 3। এতিয়া ঘড়িকাটাৰ বিপৰীত দিশে ঘূৰাম। বিটিএন কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত। জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড এবং বরাক কমিউনিকেশন ও বিটিএন এর যৌথ উদ্যোগে শুক্রবার যোগ দিবস উদযাপন করা হয়। বিটিএন কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে যোগব্যায়াম অনুষ্ঠিত হয়। যোগাভ্যাস করান প্রশিক্ষক ভাস্বতী পাল। এতে উপস্থিত ছিলেন জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেডের তরফে প্রীতম ভট্টাচার্য, বরাক কমিউনিকেশন ও বিটিএন এর তরফে উপস্থিত ছিলেন কর্ণধার মনীষ দাস সহ বিটিএনের কর্মীবৃন্দ। যোগ প্রশিক্ষক ভাস্বতী পাল যোগের বিভিন্ন অভ্যাস ও এর উপকারিতা তুলে ধরেন। যে যতটুকু পারি শ্বাস নিয়ে পেছনের দিকে যাওয়ার চেষ্টা করলাম। 3, খুব ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে যাওয়ার চেষ্টা করুন। 4, একটা পা পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, কোমরের নিচে মাথা উপর। 5, 6, knee chest chin. 7, 8, 9, 10. 11, লম্বা শ্বাস নিয়ে দুটো হাত নমস্কার করুন। 2, অর্ধচক্রাসন। 3, পদহস্তাসন। 4, পদসঞ্চালন। 5, পর্বতাসন। যোগ প্রশিক্ষণের পাশাপাশি সবাইকে শারীরিকভাবে সুস্থ থাকতে যোগব্যায়াম করার আহ্বান জানান ভাস্বতী পাল। আমরা জানি এক সুস্থ সমাজ তৈরি করার জন্য, সুস্থ মন তৈরি করার জন্য যোগাভ্যাস খুব প্রয়োজন। এর বিকল্প পথ বোধহয় আর নেই, কিন্তু তা জানা সত্ত্বেও আমরা সব কিছুর খেয়াল রাখি। আমরা অনেক ছুটাছুটি করি, হয়তো টাকা রোজগারের জন্য, পেট বাঁচানোর জন্য, সংসার বাঁচানোর জন্য, কিন্তু এটা ভুলে যায় আমার মাধ্যমে যদি না থাকে তো কোনো কিছুই থাকবে না। তাই সবার কাছে একটা অনুরোধ রাখবো, আজকের দিন খুব অল্প করে আমি যা দেখিয়ে দিই, কিছুটা হলেও যদি আপনারা প্রতিদিন তার অভ্যেস করেন, তবে আজ আমার এই দিনটা পালন করা বা আমরা সবাই মিলে যে আজ এই দিনটাকে পালন করছি, এই দিন পালনের সার্থকতা হবে। নতুবা এই একটা দিন, বছরে একদিন যদি ভাত খাই তবে যেমন করে আমরা বাঁচতে পারবো না, ঠিক একইভাবে একদিন যোগাভ্যাস করে তার কোনো অর্থ থাকবে না জীবনে।
আমার এই শ্রম, আপনাদের এই পরিশ্রম পুরোটাই জলে যাবে। আজ এই বিকারগ্রস্ত মানসিকতা সমাজে যেভাবে ছড়িয়ে পড়েছে, এর থেকে বাঁচবার বোধহয় আর কোনো উপায় নেই, হয়তো বা কারোর জানাও নেই। কিন্তু একমাত্র যোগাভ্যাস আমাদের বিকারগ্রস্ত শরীর এবং মনকে সুস্থ রাখতে সক্ষম। শিলচরে যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ সাংসদ পরিমল শুক্লবৈদ্যের। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে শুক্রবার কাছাড় জেলায়ও 10ম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছে শিলচর ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে। কাছাড় জেলা প্রশাসন দ্বারা 10ম আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজন করা হয়েছিল। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে যোগ দিবসের সূচনা করেন নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য। যোগ দিবসের উদ্বোধন অনুষ্ঠানে সাংসদের সঙ্গে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা, প্রশাসন ও বিভিন্ন বিভাগের সরকারি কর্মচারী এবং বিপুল সংখ্যক মানুষ যোগ দিবসে অংশ নেন। যোগ দিবস শেষে সাংসদ পরিমল শুক্লবৈদ্য যোগ দিবস পরিচালনাকারী চন্দন দেবের দলকে স্মারকলিপি প্রদান করেন। আজি আমাৰ 10th ইণ্টাৰনেশ্যনেল যোগা দিৱস আৰু এই দিৱসত আমি আমাৰ কাছাৰত থাকিলে, আমাৰ নিজা জিলাত থাকিলে প্ৰতি বছৰ আমি উপস্থিত হোৱাৰ চেষ্টা কৰোঁ আৰু আজিও আমি ইয়াতে উপস্থিত আছোঁ। এইটো আমাৰ সৌভাগ্য যে জিলা আয়ুক্তৰ ফালৰ পৰা, স্বাস্থ্য বিভাগের ফালৰ পৰা ইয়াতে আমাৰ জিলা ভিত্তিক আমার যোগা দিবস যাতে আমি পালন কৰিব পাৰোঁ তার কারণে এটা ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছরই হয়। আমি এবার ইয়াতে অংশগ্রহণ কৰিলোঁ আৰু আমাৰ এই জিলাৰ বিভিন্ন স্তরের আমার যিসকল বন্ধু তেওঁলোকে অংশগ্রহণ কৰিছে। এটা কম্পিটিশন দীর্ঘদিন মানে কিছুদিনের পৰা আজিৰ যোগা দিবস উপলক্ষে কৰা হৈছে। ইয়াতে যিসকল ভালকৈ যোগা প্ৰদৰ্শন কৰিব পাৰিছিল তেওঁলোকক আমি পুৰস্কৃত কৰিলোঁ জেলা প্ৰশাসনের ফালৰ পৰা। হাইলাকান্দি জালনাছড়া খালুয়াগেনা এলপি স্কুলের শৈক্ষিক পরিবেশ লাটে। বেহাল যাতায়াত ব্যবস্থা নিয়ে গণ আন্দোলনের হুঁশিয়ারি আশুর আঞ্চলিক কমিটির। হাইলাকান্দি জেলার জালনাছড়া খালুয়াগেনা এলপি স্কুলের শৈক্ষিক পরিবেশ লাটে উঠেছে অন্তত এমনই অভিযোগ ছাত্র সংগঠন আশুর। এলাকা যাতায়াতের কোনো সুব্যবস্থা নেই। ছাত্রছাত্রীরা যে রাস্তা দিয়ে স্কুলে আসা যাওয়া করে ওই সড়কটি চরম বেহাল দশায় রয়েছে। জালনাছড়া PMGSY রাস্তা থেকে স্কুলে যাওয়ার পথে খালুয়া নামের একটি নালা রয়েছে। বৃষ্টির মরশুমে নালাটিতে জলস্তর বেড়ে যাওয়ার ফলে স্কুল পড়ুয়াদের যাতায়াত প্রায় অসম্ভব হয়ে ওঠে। তাই ওই স্থানে একটি সেতুর দাবি জানায় আশুর ওই প্রতিনিধি দল। এ ব্যাপারে ছাত্র সংস্থা আশুর কর্মকর্তারা স্থানীয় বিধায়ক এবং শিক্ষা বিভাগের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন অতি সত্বর ওই সমস্যার স্থায়ী সমাধান করা না হলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। এদিন উপস্থিত ছিলেন ফারুক আহমেদ বরভুইয়া, কুতুবুদ্দিন চৌধুরী, উপদেষ্টা আব্দুল কাইয়ুম চৌধুরী সহ অন্যান্যরা। সাউথ হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের তানও দৃষ্টি আকর্ষণ করমু, যেহেতু এখন পঞ্চায়েত বডি নাই, ভাঙ্গি গেছে। এখন তান তত্ত্বাবধানে যেহেতু আমাদের জিপিগুলো চলে, আমরা তান গেছে অনুরোধ করমু যে এই রাস্তাটা যাতে ছোটো ছোটো বাচ্চাগুলার স্কুলে যাতায়াতের সুবিধার্থে এই রাস্তাটা অতি কম সময়ের ভিতরে যাতে মারামত করিয়ে দেওয়া হয়। আর সামনে গিয়ে একটা নদী দেখাই না, মানে ছোটো একটা নালা দেখাই, নালাটা যাতে ব্রিজ একটার ব্যবস্থা করিয়ে দেওয়া হয়। আমরা ফিজিক্যালি তার লোকে যোগাযোগ করবো। হাইলাকান্দি মোহাম্মদপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আলাউদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যু। APDCL এর বিভাগের গাফিলতির অভিযোগে পথ অবরোধ স্থানীয়দের।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে হাইলাকান্দি মোহাম্মদপুরে। তবে আলাউদ্দিন নামের ওই ব্যক্তিকে এপিডিসিএল বিভাগের নিষ্ক্রিয়তার জন্যই প্রাণ হারাতে হয়েছে, এমনই অভিযোগ তার পরিবার ও স্থানীয়দের। আজ সকাল 8টায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে। বৈদ্যুতিক তার অতিরিক্ত ঝুলে থাকার কারণে এই ঘটনা সংঘটিত হয় বলে প্রত্যক্ষদর্শীদের মত। এ নিয়ে তারা এপিডিসিএল বিভাগের গাফিলতিকে দায়ী করেন। এ নিয়ে উত্তেজিত স্থানীয়রা এলাকায় পথ অবরোধ করেন। তারা ক্ষোভ ব্যক্ত করে বলেন, লিখিত প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে। তাদের অভিযোগ, এলাকায় বিদ্যুতের ছোবলে প্রাণ হারানোর একাধিক ঘটনায় পুলিশ সহ বিদ্যুৎ বিভাগের ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে পুলিশ রিপোর্টে দেখা যায় মৃত্যুর কারণ ব্যক্তিগত ত্রুটির জন্য। এর ফলে ভুক্তভোগী পরিবার সরকারি বা ইন্স্যুরেন্স কোম্পানির সাহায্য পাওয়া থেকে বঞ্চিত থাকেন। পরে পয়সা পাইতে দিকদারি হয়। ইলেকট্রিক ডিপার্টমেন্টের তরফ থেকে আপনি দেন যে একটা রিটার্ন দিতে লাগবো, যে পরিবারে ক্ষতিপূরণটা হয়তো আর এই লাইনটা উঠানি হইতো, যাতে আর ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না হয়। আর এই পরিবার অনেক অসহায় পরিবার, তার ছেলে মেয়ে আসুন বাইরা খাস কথা কোম্পানির খাস কথা খাইতরা, এই অসহায় পরিবারের দায়ভার লাগি সম্পূর্ণ জিনিসটা ম্যাডাম আসুন, ওসি স্যার আসুন, আমরা আপনারা স্যালুট জানাই যে আপনারা আন্দোলনের সম্মান জানাই আইসুন। কিন্তু এটা একটা রিটার্ন কাগজ না দিলে পরবর্তীতে আজকে আন্দোলন প্রত্যাহার হইব। एपीडीसीएल का साथ मिलके हम लोग काम करेंगे, उनको जनाएगा क्या क्या आप लोग का दिमाग से जो भी काम पेंडिंग है, जो भी उनका तरफ से कुछ भी हुआ वो सब हम लोग कराएगा। ये एडमिनिस्ट्रेशन का तरफ से और जो आप उसमें राजकुमार जुने ये जो मानो आपने किया কৈছিলে कि লাগিব বুলি কৈছিলে ক্ষতিপূরণ 30 লাখ আমি ডিমান্ড দিছি। আমি নিয়মমতে যাম, নিয়মমতে কৰিম, নিয়মমতে আমাৰ যি নিয়ম আছে গভৰ্ণমেণ্টৰ নিয়ম সেইবিলাকতো আমি কৰিম। তাৰপিছত আমাৰ যি আছে সেইটো মানে গভৰ্ণমেণ্ট নিয়মৰ পৰা যাম, মানে উই উইল গো এজ পাৰ প্ৰচিডিউৰ। ঠিক আছে মেডাম, থেংক ইউ। আমি গভৰ্ণমেণ্টৰ নৰ্মছ মানিম, এটা আমি মানুহ রেসপেক্ট করব। আপনালোকে আহিছে রেসপেক্ট কৰি আছে, কিন্তু আমার ডিমান্ডটো হইছে আমি জনাইছিলো আপনালোকে নর্মসৰ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিলচর এনআইটিতে 10ম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত। 10ম আন্তর্জাতিক যোগ দিবস পালন করল এনআইটি শিলচর। শুক্রবার সকাল 8টায় এনআইটির স্পোর্টস কমপ্লেক্সে এনআইটির প্রধান পরিচালক দিলীপ কুমার বৈদ্যের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 10ম আন্তর্জাতিক যোগ শিবিরের উদ্বোধন হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিচালক দিলীপ কুমার বৈদ্য বলেন, আজ আমরা 10ম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করছি। যোগ হলো আমাদের ঐতিহ্যবাহী ভারতীয় অনুশীলন। আমাদের প্রধানমন্ত্রীর কারণে যোগ ব্যায়াম সারা বিশ্বে পৌঁছে গেছে। 2015 সাল থেকে আমরা প্রতি বছর যোগ উদযাপন করছি। আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখতে এবং স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য যোগ অনুশীলন অত্যন্ত জরুরি। এদিন এনআইটির পড়ুয়া শিক্ষক ও কর্মচারী বৃন্দ যোগ ব্যায়ামে সামিল হন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনআইটির ডিন এস ধর, রেজিস্ট্রার অসীম রায় প্রমুখ। बॉडी हिल के ऊपर आ तो ये चेस्ट नीचे आराम से अभी आसन स्टार्ट नहीं हुआ। हाँ एल्बो को ऊपर करेंगे, एल्बो ओपन करेंगे, देन स्लोली डाउन। আজকের প্রোগ্রামটার ব্যাপারে Okay. Though international tag has come now, but it is the yoga is our traditional ancient Indian practice. Because of our Modiji's initiative, it is globally accepted as the yoga accepted as a media or method to be fit. And it is universally accepted, and it was announced in 2014 to be celebrated as International Yoga Day, and since then 2015 we are celebrating, and every year we give different theme, and the ministry announced different theme. This year actually they have announced that yoga for self and society. This is meaning is that you have to practice yoga to be fit and to maintain good lifestyle. And in addition to that, not only practicing ourselves, we have to
involves our family members, we have to involve our society, other community members to spread the message of through this type of activities, the benefit of yoga, and influence people to practice it, to be fit and to maintain healthy life. So this is the main thing, and we all from our institute, staff, faculty, students all are assembled here, and we have celebrated today, but this is not the end, this is the beginning. We will practice regularly to make it. ত্রাণ না পাওয়ায় কাটিগড়া সার্কেল কার্যালয় ঘেরাও সীমান্তের বানভাসীদের। ত্রাণ না পাওয়ায় কাটিগড়া সার্কেল কার্যালয় ঘেরাও সীমান্তের বানভাসীদের। মিলছে না ত্রাণ, সরকার বা প্রশাসনের কাছ থেকে নেই কোনো সাহায্য সহযোগিতা। বেপাত্তা স্থানীয় বিধায়ক। এ নিয়ে ক্ষোভ জন্মে কাটিগড়ার ভারত বাংলা সীমান্তের বানভাসীদের মধ্যে। আর শুক্রবার ক্ষোভের বিস্ফোরণ ঘটে। বানভাসীরা কাটিগড়া সার্কেল কার্যালয়ে এসে পৌঁছান এবং ঘেরাও করেন। সরকার ও বিধায়কের ব্যর্থতার প্রতিবাদ জানিয়ে উত্তাল করে তোলেন। এদিন সীমান্তের মহাদেবপুর, রংপুর, নাতানপুর এবং সরসপুর, পীরনগর, রাজপুর, নিশ্চিন্তপুর ইত্যাদি গ্রামের ভুক্তভোগীরা সার্কেল কার্যালয়ে এসে সার্কেল অফিসার হায় হায়, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার মুর্দাবাদ মুর্দাবাদ প্রভৃতি স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন। আমাদের কাটিগড়া নিষ্কর্মা এমএলএ মুর্দাবাদ, আমাদের কাটিগড়া নিষ্কর্মা এমএলএ মুর্দাবাদ, আসাম সরকার জিন্দাবাদ, আমাদের কর্মবীর মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, আমাদের কর্মবীর মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, আমাদের কর্মবীর মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, আসামের মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, আসাম সরকার জিন্দাবাদ, আসাম সরকার জিন্দাবাদ, আমাদের কর্মবীর মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, আসামের কর্মবীর মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, আসামের মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, আমাদের কাটিগড়া কনস্টিটিউশন, আমাদের কাটিগড়া কনস্টিটিউশন নিষ্কর্মা এমএলএ খলিল উদ্দিন মজুমদার মুর্দাবাদ, কাটিগড়া এমএলএ মুর্দাবাদ, মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, আমাদের আসামের কর্মবীর মুখ্যমন্ত্রী জিন্দাবাদ। নরেন্দ্র মোদীর টাকার অভাব নাই, হেমন্ত বিশ্ব শর্মারও টাকার অভাব নাই, আমরা কিন্তু দিয়েছিরা চাইতিরা বাকি এরা যারা আছে আমরা চালকদার সার্কেল অফিসার কও আর এন কও তাইন কও আসি না রে, আমরা খেয়েও দেখুন না, আমরা বড় দুঃখী হয়ে আইছি। পাটারি গিয়া খোলা গেলে লইয়া আইও পাটারি গেছেন, আমরা ফ্ল্যাটের মানুষ, আমরা দৌড়ি দৌড়ি আইছি, আমরা দুরবস্থা, আমরা দলের মানুষ, তাই আমরা গুরুত্ব করছেন না, পাটারি তাই গাড়ি তুলছেন উঠে সুরসাব আইছেন। শিলচরে এনসিসির তরফে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যোগ দিবস উদযাপিত হলো। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শুক্রবার রাজ্য জুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এদিন এনসিসি ডিরেক্টরেট উত্তর পূর্ব শাখার অধীনে থাকা শিলচর গ্রুপের প্রায় 21,000 ক্যাডেট রাজ্যের কাছাড়, হাইলাকান্দি, মিজোরাম ও ডিমাহাসা ও জেলা সহ প্রতিবেশী রাজ্য ত্রিপুরার কিছু এলাকায় আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করেন। এদিন ব্রিগেডিয়ার কপিল সুদ, গ্রুপ কমান্ডার এনসিসি শিলচর গ্রুপ ও প্রশিক্ষক এবং ক্যাডার সহ গুরুচরণ কলেজের অধ্যক্ষ বিভাস দেব অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করে তোলেন। এছাড়াও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এদিন শতাক্ষী ভট্টাচার্য ও যোগ শিক্ষকদের দল যোগাসন করার পাশাপাশি শারীরিক ও মানসিক বিষয়ের উপর বিশেষ জোর দেন। যোগভঙ্গি, ধ্যান, নমনীয়তা ও শক্তি সহ আভ্যন্তরীণ শান্তির তাৎপর্য তুলে ধরে সকলকে দৈনন্দিন জীবনে যোগকে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। শিলচর মালনী বিলে ভারত সেবাশ্রম সংঘের বৃদ্ধাশ্রম মন্দিরে জগন্নাথ দেবের স্নান যাত্রার সূচনা। মালনী বিল ভারত সেবাশ্রম সংঘের পরিচালিত বৃদ্ধাশ্রম মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রার সূচনা উপলক্ষে পূজার্চনার আয়োজন করা হয়। শিলচর ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে এই স্নানযাত্রার মাধ্যমে যে পুজো শুরু হয়েছে সেটি শেষ হবে জগন্নাথ দেবের রথযাত্রার দিন। এদিনকে স্মরণীয় করে রাখতে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজের পূজার্চনার আয়োজন করা হয়, মহাপ্রসাদও বিতরণ করা হয়। অনুষ্ঠান আয়োজনে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। Hare
জগন্নাথ ধাম অর্থাৎ পুরী ধামে মহাসমারোহের সহিত তাদের প্রাণ পুরুষ আমাদের জগন্নাথ দেব, তিনি জগতের নাথ, তিনি জগতের রক্ত, তিনি জগতের পিতা। তাকে আজ তার সন্তানেরা সেই সবর জাতি যারা সর্বপ্রথম এই জগন্নাথ দেবের পূজা করেছিল, তিনি যে উড়িষ্যার ঘন জঙ্গলে সেই জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল, সেইখান থেকে উড়িষ্যার রাজা সেই দূত মারফত খবর পেয়ে সেই জগন্নাথ দেবকে নিয়ে আসলেন সেই মন্দিরে। সেখানে মন্দির বিশাল মন্দির নির্মাণ করে জগন্নাথ দেবের পূজা অর্চনা করতে থাকেন। এতে সেই সবর জাতি অনার্য জাতিরা যখন মনঃক্ষুণ্ণ হলো, তখন রাজা তাদের জন্য, তাদের মনে আনন্দ দেওয়ার জন্য, তাদের অভয় দেওয়ার জন্য বললেন, আর এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা ও স্নান যাত্রা পূর্ণিমা থেকে রথযাত্রা পর্যন্ত, শ্রী জগন্নাথের রথযাত্রা পর্যন্ত এই দিন ব্যাপী সমস্ত দিন সেই সবর জাতিরাই সেই বিগ্রহের পূজা অর্চনা করবে। তাই আজ থেকে শুরু হয়েছে পুরী ধামে জগন্নাথ দেবের সেই স্নান যাত্রা, জগন্নাথ দেবের পূজা উৎসব। তাদের দৈনন্দিন যারা পূজা অর্চনা করেন তাদের দ্বারা নয়, সেই সবর জাতি তাদের দ্বারাই সেই আজকের দিনের এই উৎসব আজকে থেকে শুরু হবে এবং আগামী রথযাত্রা পর্যন্ত সেই জগন্নাথ দেবের সেবা পূজার বিগ্রহ পূজার সেবার ভার থাকবে সেই সবর জাতিদের, অনার্য জাতির উপর। তাই আজকের দিন থেকে ভারত সেবাশ্রম সংঘ অত্যন্ত মর্যাদার সঙ্গে প্রতিপালন করা হয়। আমরা শ্রীমৎ যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, যিনি সঙ্গে ভারত সেবা সংঘে যিনি প্রাণ পুরুষ, যিনি সঙ্গে প্রতিষ্ঠাতা, তাকে আমরা আমাদের জীবনের নাথ বলে ধরে নিয়েছি। তিনি আমাদের জগতে, আমাদের জীবনের সমস্ত কিছু। উধারবন্দের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। আন্তর্জাতিক 10ম যোগ দিবস উপলক্ষে উধারবন্দের বিভিন্ন এলাকায় পালিত হয় যোগ দিবস। শুক্রবার উধারবন্দের শ্রী শ্রী কাঁচাকান্তি মায়ের মন্দিরের নাথ মণ্ডপে যোগাভ্যাসের আয়োজন করা হয় উধারবন্দ মণ্ডল বিজেপির পক্ষ থেকে। এই যোগাভ্যাসে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উধারবন্দ খণ্ডের কার্যবাহক মুকুন্দ চক্রবর্তী। এই যোগ প্রশিক্ষণ কেন্দ্রে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, উধারবন্দ মণ্ডলের সাধারণ সম্পাদক উমাশঙ্কর ভট্টাচার্য, জেলা কমিটির প্রতিনিধি মঞ্জুল দেব, সহ সভাপতি স্বরূপ দত্ত, এসি মোর্চার চেয়ারম্যান সভানেত্রী মালাকার, ওবিসি মোর্চার সভাপতি অমিতাভ সিং, দীপালি দে, নন্দিতা চৌধুরী, দলের অনেক সমর্থককারী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমগ্র বিশ্বে যুগের যে আজকের দিনে যোগ দিবসটার জন্য যে প্রস্তাব নিয়েছিলেন, সেটা আজকের দিনে সেই আমরা পালন করে যাচ্ছি। আর এই যোগ চর্চার মাধ্যমে আমরা সবাই সুস্থ থাকতে পারি, সেই মেসেজটা সমগ্র বিশ্বে পৌঁছে দেওয়া হয়েছে। আর আমরা প্রত্যেকেই আজকে বিভিন্ন রোগের আজকে যে সৃষ্টি হচ্ছে, সে একমাত্র আমাদের শরীরে আমাদের বসে থাকি বা আমাদের সেইভাবে নিয়ম মতো চলি না। আর এই যুগে যখন আমরা যোগ করি, তখন এইগুলো বিভিন্ন রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। শরীরের টোটাল নার্ভাস সিস্টেমটাকে সক্রিয় করে দেয় এই যোগের মাধ্যমে। গতিকে আমরা প্রাণায়ামও করেছি, প্রাণায়ামের মাধ্যমে অনেক রোগের সুরাহা সম্ভব হয়। আর আমরা সবাইকে বলবো যে প্রত্যেক দিন সকাল কমসে কম 5টা সাড়ে 5টায় উঠে নিজেরা যাতে কিছু জায়গা আমরা হাঁটাচলা করি এবং শরীরে চর্চা করি, তবে আমরা সুস্থ থাকতে পারবো। আজকে ছোট ছোট বাচ্চারাও এই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আর এই যোগ শিবির আমাদের স্বামী রামদেব যেভাবে সমগ্র বিশ্বকে যোগকে পরিচয় করিয়ে দিয়েছেন, এবং এইভাবে আমরা সবাই যাতে প্রত্যেকের বাড়ি বাড়ি সেই চর্চা পায়, এই আশাটুকু রেখে আজকের দিনের প্রত্যেকে শুভবার্তা দিয়ে সুস্বাস্থ্য কামনা করে হাজিক এআরআই ক্লাবের ব্যবস্থাপনায় আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস উদযাপন পূর্ব ধলাইয়ের গঙ্গানগরে।
পূর্বধলাইয়ের ভুবনহিল জিপির গঙ্গানগর নিকামা ডিমাসা বস্তি হাজি কিয়ারাই ক্লাবের ব্যবস্থাপনায় শুক্রবার আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস পালন করা হয়। এদিন সকাল 6টায় ডিমাসা বস্তি হাজি কিয়ারাই দুর্গাবাড়িতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে যোগ শিবিরের সূচনা হয়। এতে পতঞ্জলির যোগ শিক্ষক নরেন্দ্রনাথ যোগব্যায়ামের বিভিন্ন কৌশল প্রদর্শন করে যোগব্যায়ামের প্রশিক্ষণ প্রদান করেন। সঙ্গে তিনি যোগব্যায়ামের উপকারিতা নিয়ে উপদেশ প্রদান করেন। শিবির শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হাজি কিয়ারাই ক্লাবের সম্পাদক অরূপ বর্মন জানান, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তাদের এই যোগ শিবিরের আয়োজন। তিনি বলেন, শিবিরে শিশু, মহিলা, যুবক সহ সকল বয়সের লোক অংশ নিয়েছেন। এদিনের যোগ শিবিরের ক্লাবের পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুয়েল বর্মন, গৌরব বর্মন, সুপর্ণা বর্মন প্রমুখ। 24 বিশ্ব ইন্টারন্যাশনাল যোগা দিবস, তার জন্য আমাদের ক্লাব থেকে এখানে যোগা আয়োজন করা হয়েছে। তার জন্য আমাদের এই ক্লাববাসীরা সবাই এখানে আসে করে যোগা দাদা যোগ গুরু হে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার জন্য দাদাকে প্রথমে তো ধন্যবাদ। আর এই অঞ্চলের গ্রামবাসীরা আজকে বিশ্ব যোগা দিবস পালন করে যোগায় শিক্ষা করে, আর যোগায় 200 দিবস আজকে পালন করলাম। আর টাইমটা হইল 6টা থেকে আমরা 7টা পর্যন্ত, 6টা থেকে 7টা পর্যন্ত যোগা কাটিগড়া নুননগরের বাসিন্দা লায়েক আহমেদ মজুমদার নিখোঁজ, পুলিশে মামলা। কাটিগড়া নুননগরের বাসিন্দা লায়েক আহমেদ মজুমদার ফের নিখোঁজ হয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। এ নিয়ে পরিবারের তরফে পুলিশে মামলা করা হয়। এলাকার প্রয়াত নাসির উদ্দিনের একমাত্র পুত্র লায়েক আহমেদ মজুমদার বিগত কিছুদিন পূর্বে একবার নিখোঁজ হয়েছিলেন বলে জানা গেছে এবং পরবর্তী সময় তাকে উদ্ধার করা সম্ভব হয়। এদিকে দিন কয়েক আগে ঈদের সামগ্রী কিনতে কাটিগড়া বাজারে গিয়েছিলেন লায়েক আহমেদ এবং এরপর আর ঘরে ফেরেননি লায়েক বলে পরিবারের তরফে জানানো হয়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধানহীন লায়েকের এখনও কোনো খবর নেই। কোনো সহৃদয় ব্যক্তি সন্ধান পেলে 9101795233 নম্বরে যোগাযোগ করতে পরিবারের তরফে অনুরোধ জানানো হয়েছে। ঘটনা হলো, আমার একটা ফুফুরগড়ের ভাই লায়েক আহমদ মজুমদার তার নাম, তার বাবার নাম হলো নাসির উদ্দিন মজুমদার। গত ঈদের আগের দিন দুপুর 12 টাকায় সে চরঙ্গি বাজারে গেছে যে বাজার করার জন্য। তখন থেকে এখনো পর্যন্ত গরু আসেনি। তার বয়স আনুমানিক 28-30 হব। আমরা শুনছি যে হাইলাকান্দি খাকলি ছড়া ওই দিকে কিছু গিয়েছে। তখন বেজান আমরা খবর পাইছি যে কোনো তার সন্ধান নাই। আমরা প্রায় 4-5 দিন হয়ে গেছে আমরা বেজান ফিজ করছি, পুলিশ এফআইআর করছি, বা আমরা তার কোনো সন্ধান পাই না। আমরা একটা নম্বর দিয়ার 9101795233, যদি কেউ তারে পাইয়াতা হয় তাহলে আমরা একটু যোগাযোগ করবা বা একটু হেল্প করবা আর একটু সাহায্য করবা। তার একটাও ছেলে আর তার ভাই কেউ নাই, তখন আমরা তোরা আপনারা একটু সাহায্য করা লাগিন বা তার যেখানেও ফাইন আমরা ফোন করি একটু জানাইবার লাগি যে তার পিন্ন আছে একটু ব্ল্যাক কালার একটা শার্ট আর হোয়াইট একটু মাঝে মাঝে একটা টান আছে শার্টের, আর তোরা একটু চাপ দাঁড়িয়ে আছে। তখন হে সুস্থ হিসাবে আটাফিরা করে, যে বোঝা যায় না যে হে তোরা মেন্টাল অবস্থা, এইরকমও তার অবস্থা। যদি কেউ ফাইন দয়া করে আমরা একটু জানাইবা। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। যোগ দিবসে সবাইকে যোগব্যায়াম করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। বিটিএন কার্যালয়ে যোগব্যায়ামের মাধ্যমে যোগ দিবস উদযাপিত। শিলচরে প্রশাসনের অনুষ্ঠানে যোগব্যায়ামের উপর গুরুত্ব সাংসদ পরিমল শুক্লবৈদ্যের। হাইলাকান্দির জালনা ছড়া খালুয়াগেনা এলপি স্কুলে শৈক্ষিক পরিবেশ লাটে সরব স্থানীয়রা। এখনকার মতো বিটিএন সংবাদ এ পর্যন্তই। নমস্কার।